বন্ধুরা, আজ আমি তোমাদের পেঁপে দিয়ে বানিয়ে দেখাবো পনির। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, কোনো রকম দুধ ছাড়া পেঁপে দিয়ে বানাবো পনির। খেতে হবে পনিরের থেকেও দুর্দান্ত। তো চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, আজ আমি বানাবো পেঁপে দিয়ে পনির। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কেমন করে রেসিপিটা তৈরি করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ, নিয়ে নিলাম আমি একটা তাজা একদম টাটকা পেঁপে, গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে একদম টাটকা পেঁপে। তো এবার পেঁপেটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আর পেঁপেটা বেশ অনেকটাই বড় সাইজের, তার জন্য আমি অর্ধেক পেঁপে দিয়ে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো। পেঁপেটাকে প্রথমে দেখলে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিলাম। আচ্ছা, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার নিলাম একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে সমস্ত পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এক ফোঁটাও জল কিন্তু এখানে দেওয়া যাবে না। আচ্ছা, সমস্ত পেঁপের টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে দেব। খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, সমস্ত পেঁপের টুকরোগুলোকে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, একদম সামান্য কিছু জিনিস। তো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে নিয়েছি। পুরো দুধটাকে আমি এখানে দিয়ে দেব। অর্ধেক পেঁপে, ধরো 500 গ্রামের মতো পেঁপে ছিল, তাই আমি এখানে 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট দিয়েছি। এবার গুঁড়ো দুধটাকে আমি পেঁপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়েছিলাম 2 চামচ ময়দা আর দিয়েছিলাম কিছুটা চালের গুঁড়ো। তো এরকম কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একদম পাতলা ব্যাটারে কিন্তু এই পনিরটা কখনোই হবে না, এটা তোমাদের ভালো করে আমি বলে দিলাম। আর দেখো, নিয়েছি একটা ছোট থালা। তো এর মধ্যে আমি পনিরটাকে সেট করব। একটু তেল মেখে নিলাম। এবার পুরো ব্যাটারটাকে আমি থালার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আবারও তোমাদের বলছি যে একদম পাতলা ব্যাটারে কিন্তু পনির কখনোই তৈরি হবে না। একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়েও তোমরা কিন্তু এরকম ব্যাটারটা বানিয়ে নেবে। এবার খুব ভালো করে থালার মধ্যে আমি পেঁপের ব্যাটারটাকে সেট করে নিলাম। একটু ড্যাব ড্যাব করে নেব, এতে কি হবে, ভেতরে কোনো ফাঁকা অংশ থাকলে সেই জায়গাটা একদম আটকে যাবে আর পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। আচ্ছা, খুব ভালো করে দেখতে পাচ্ছ থালার মধ্যে সেট করে সাইডে রেখে দিলাম। উনুনটা ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। আচ্ছা, জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার জলটাকে ঢাকনা চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। আচ্ছা, এদিকে জলটাও ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। এই জলের উপরে যে স্ট্যান্ডটা বসিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি থালাটা দিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট এই পেঁপেটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আমি 20 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার তোমাদের আমি তুলে দেখাচ্ছি। তো আমি কেটে কেটে তুলছি না, তোমরা দেখো, আমি পুরোটাই তোমাদের তুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে পনিরটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবে। তো এবার আমি পুরো পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমাদের যেমন খুশি শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি একটু চৌকো শেপে কেটে নেব।
আর এই রেসিপিটা যদি তোমরা একবার খাও বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদের আবারও খেতে ইচ্ছে করবে। তো এই রেসিপিটা আমি যখন বাড়িতে বানিয়েছিলাম, সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছে যে বলেছে এই রেসিপিটা আবারও বানানোর জন্য আমাকে। তো এতটাই দুর্দান্ত হয়েছিল। সত্যি রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনিরের টুকরোগুলো কিন্তু কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তোমরা কিন্তু একদমই লাইক কমেন্ট করো না বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তাহলে কি হবে, এরকম দুর্দান্ত রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ পনিরের টুকরোগুলো আমি কেমন করে নিয়েছি, আর একদম সফট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা যদি চাও যখন তোমরা ব্যাটারটা মাখাবে তার মধ্যে 1 চিমটে খাওয়ার সোডা কিন্তু দিতে পারো। আমি কিন্তু খাওয়ার সোডা ছাড়াই রেসিপিটা বানিয়েছি, এটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে একটু দিতে পারো। এবার আমি একটা থালার মধ্যে দেখতে পাচ্ছ তুলে নিয়েছি। তো এবার আমি পনিরটাকে মশলা পনির বানিয়ে তোমাদের দেখাবো, যেটা তোমরা ভাত রুটির সাথে খেতে পারবে, পরোটার সাথেও খেতে পারবে। তো চলো, এবার আমি উনুনটা ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে আমি এবার পনিরটাকে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ। এই পনিরের মধ্যে কিন্তু এর আগে আমি কোনো রকম লবণ দিইনি। তোমরা চাইলে 1 চিমটে লবণ দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো এবার আমি পনিরটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছ 2-3 মিনিটের মধ্যে কিন্তু পনিরটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এটা কিন্তু একদমই শক্ত হয়ে যায় না। পনির যেমন কিছু কিছু পনির আছে যেটা দুধ দিয়ে বানানো হয়, দেখবে একদম শক্ত হয়ে যায়। এটা কিন্তু একদমই শক্ত হবে না, খুব সুন্দর এরকম সফট নরম থাকবে, আর রান্না করলেও এরকম সফটই থাকবে। তো ভেজে নিলাম। এবার সর্ষের তেল দিলাম, আর একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে, একটা তেজপাতা, আর কিছুটা মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম। যেমন এখানে দিয়েছি একটা টমেটো বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার মশলাটাকে আমি কষে নেব, খুব ভালো করে কষবো। আর এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা বানাবো। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা একটু হালকা আঁচে একটু সময় নিয়ে কষাবে, দেখবে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন কালারটা খুব ভালো আসে। মশলাটা বন্ধুরা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটু সময় নিয়ে মশলাটা কষিয়েছি। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হবে, পনিরের রেসিপি, তাই আমি বুঝে জলটা দেব যেন গ্রেভিটা বেশি না হয়ে যায়। এবার গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আচ্ছা, গ্রেভিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে আমি পুরো পনিরটাকে ঢেলে দিলাম। ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে রান্না করে নেব। তো 2-3 মিনিট রান্না করা হয়ে গেছে, আর পনিরটা দেখো বন্ধুরা গলে কিন্তু একদম নরম হয়ে গেছে। আর উপর দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছো পনিরটা কিন্তু ভীষণ নরম হয়ে গেছে, কিন্তু একটা পনিরও গলে যায়নি।
এবার উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি রেসিপিটাকে নামিয়ে নেব। তো দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট রেসিপিটা জমে যাবে, তোমরা ভাতের সাথেও খেতে পারো। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবে। তো বন্ধুরা এবার আমি রেসিপিটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার পেঁপের পনির কষা। তো বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।